করেছে। ওই স্বৈরাচারকে যদি বলা হতো ক্ষমতার চেয়ারে থাকার জন্য বাংলাদেশের সব মানুষ হত্যা করা লাগবে, ও প্রয়োজনে ক্ষমতার থাকার জন্য তাই করবে, কারণ ওর নিশা হলো ক্ষমতার চেয়ারে থাকা। সে আজকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আবু জেলরা 3টা কাজ করবে। কয়টা? 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। জোরে বলেন 2 নম্বর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেলরা 3টা কাজ করবে। 1 নম্বর বন্দি করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, ওই মানুষদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। লিইয়ুখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন জেলের মধ্যে বন্দী হয়ে গেল, আল্লামা সাইদির পরে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই দেশের মধ্যে কোরআনের হক কথা বলার জন্য এই দেশের মধ্যে তাকে থাকতে দিল না, তাকেও বাংলাদেশ থেকে বের করে দিল, মালয়েশিয়া থাকতে বাধ্য করা হলো। এই জায়গার মধ্যে শেষ নয়, তারা লক্ষ্য করে দেখেছিল যে বিএনপি দলের বেগম খালেদা জিয়ার পরে সবচেয়ে জনপ্রিয় হলো তারেক জিয়া। এ কথা কন না কে? তাকেও পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, তাকেও দেশ ছাড়া করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে রে। এখন আমি আপনাদের চিৎকার করে জিজ্ঞেস করে বলেন তো দেখি, এই 3টা কাজ গত 16 বছরে এই স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে আল্লাহর কোরআন প্রমাণ করে 1450 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এই 2 জনের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে, নমরুদ, ফিরাউন, কারুন, আবু জেহেল এই 4 জনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া পানি দিয়ে ঘন্টন দিলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, কারুন এই 4 জনের মধ্যে যা যা গুণ ছিল, এই গুণগুলো এই স্বৈরাচার হাসিনার ভেতরে আছে। জোরে বলেন, কি হয়েছে? কিন্তু আমার কথা হলো গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি আজও মক্কায় আছে। হজ করতে যারা গিয়েছে, এই যে বড় ভাই দেখে এসেছে, আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, আবু জেহেলের বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। সুতরাং আমাদেরও দাবি হলো, আল্লাহ রসুলের হুকুমে যদি আবু জেহেলের বাড়ি পায়খানা হয়, টয়লেট হয়, এই বাংলাদেশে যেই গণভবনে শেখ হাসিনা থাকতো, ওই গণভবনকে জাদুঘর বানালে হবে না, ওই গণভবন আর ধানমন্ডি 32কে জাতীয় ইন্টারন্যাশনাল টয়লেট বানাতে হবে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? তার কারণ টয়লেট যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ঢাকাতে 2 কোটি মানুষ ইচ্ছা মতো খাবে আর ওখানে টয়লেট করবে, আর যতদিন বাংলাদেশ থাকবে হাসিনের প্রতি ঘৃণা পোষণ করবে। আজকে স্বৈরাচারদের দোসর ছিল বাংলাদেশের জাতীয় পল্টিবাস পার্টি, যার নাম হলো জাতীয় গাদ্দার পার্টি, জাতীয় মুনাফিক পার্টি, যার নাম জাতীয় পার্টি। কথা কন না কে? এই স্বৈরাচার হাসিনা এত স্বৈরাচারগিরি করতে পারতো না, এতদিন জোর করে ক্ষমতায় থাকতে পারতো না, যদি পল্টিবাস জাতীয় পার্টিরা তাদের সমর্থন না করত। এরা তো হলো নাটকবাস পার্টি, নাটকবাস। নাটক শুরু করে গিয়েছিল চাচা ইরশাদ। নির্বাচনের আগের দিনে ফিট হয়ে হসপিটালে চলে যায়, বলে নির্বাচনে যাব না। ওর বউ সুটকি বুড়ি রৌশন ইরশাদ লাভ দিয়ে উঠে কয় ভোটে আছি। কথা কন না কে? আবার ইরশাদ মরে গেল, নাটক শুরু হলো দেবর আর ভাবি। দেবর ভাবি চেনেন না? জিএম কাদের, রৌশন ইরশাদ। জিএম কাদের বলে ভোটে যাব না, ভারত থেকে এসে বলে নির্বাচনে যেতেই হবে, ভারত আমাদের যেতে বলেছে, তবে কেন যাব তা বলবো না। কথা কন না কে? একজন কয় ভোটে যাব না, রৌশন বলে যাব। পরের দিনে নির্বাচনের ফলাফল দেখা যায় ওরা মিলে মিলে ভাগ বাটোয়ারা করে করে এই বাংলাদেশের 12টা তারা বাজাইছে। আজকে জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট করা হয়েছে।
আমরা বলতে চাই স্বৈরাচার হাসিনার দোসর ছিল এই জাতীয় পার্টির জিএম কাদের, রৌশনীর সাথ, চুন্নু পুন্নু ফুন্নু, এরা এখন পর্যন্ত নাকে সর্ষের তেল দিয়ে কিভাবে ঘুরে বেড়ায়, এদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আজকে ওরা জামাইয়ের মতো মুসাল্লে ঘুরে বেড়াচ্ছে, এমনকি যেই ছাত্র জনতা দেড় স্বাধীন করলো ওদের বিরুদ্ধে পর্যন্ত রংপুরে আন্দোলন করতেছে। কি সাহস এদের রে! যারা দেশ স্বাধীন করলো তাদের বিরুদ্ধে নেমেছে, এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়াতে আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন, স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা বল না কে? এরা কি ডায়লগ দিত? খেলা হবে, খেলা হবে। আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। এ খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? এ যখন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশে বান্দার মুসলমানদের ভেতরে যারা যারা কষ্ট দিয়েছে তার অন্যতম হলো ওবায়দুল কাদের। আমরা শুনেছি এখনো তিনি দেশ ছাড়তে পারে নাই, বিভিন্ন জায়গায় তিনি পালিয়ে আছে। আমরা বলতে চাই সবারও ক্ষমা হলে ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। একে বিচারের আওতায় আনতেই হবে। এরা এতদিন ডায়লগ দিত খেলা হবে, আসলে এরা কিন্তু আসল খেলোয়াড় না, এরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। আজ থেকে 4 বছর আগে এই যে এরকম একটা বৃদ্ধ চাচা নির্বাচনের দিনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজরের নামাজ পড়ে আর অজু নষ্ট করেনি, অজুটা আটকে থুয়ে ভোট দেবার গেছে। 8টার দিকে চাচা ভোট দিতে যায়, দেখে চাচা ভোট দিতে যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের অজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলেপেলে আবার ডাকতে যাই, চাচা শোনেন বাড়ির যে চাষি নিষেধ করবেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাষি মরে গেছে 6 বছর আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? এ বেলকুচির মুসলমান শুধু হাসার জন্য বলি নাই, এই গত 16 বছরে সঠিক নির্বাচন যদি হতো, সঠিক ভোট যদি হতো, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে মোশানকে কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান গুটন দেখি। সব একটু হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ একটু গলা কাকার দন্ত দেখে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে গরুর হাটে আজকে কিছু একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে।
জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি এখন জানতে চাচ্ছি এই যে দাঁড়িয়ে আছে এই অফিসারগুলো কারা? অনুরোধ করে বলতেছি, আজ যদি শুনতে চান ভেতরে ঢোকেন। একটা লোক ধরে থাকতে পারবে না। আমি একটা লোক ধরে থাকা অবস্থায় ওয়াজ করবো না, ভেতরে ঢোকেন। যে যেখানে আছেন ভেতরে ঢোকেন। আসেন আজকের মূল আলোচনা শুরু করি। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান পরিবেশে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয় কি। বর্তমান বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান পরিবেশে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয়। গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা বোঝার চেষ্টা করার আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই দেশের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কিভাবে শান্তি কায়েম করতে চাই বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে একটা দল গঠন করলেন 17 বছর বয়সের ভেতরে, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। ওই দলটা গঠন করার পরে জমিনে শান্তি কায়েম করার চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে নিয়ে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েমের চেষ্টা করলো। কিন্তু আমাদের নবীজি জমিনে শান্তি কায়েম করতে পারলো। ভালো করে তাত্ত্বিক কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, 17 থেকে 40 পর্যন্ত 23 বছর ধরে চেষ্টা করলো। এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির ওপরে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করে দিল, ওই কোরআনটা যখন আমার নবীজি জমিনের মধ্যে কায়েম করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত 23 বছরের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারলো। কিন্তু আগের 23 বছরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারেনি। ভালো করে বুঝবেন, নবীজি নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করেছে, আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, তেলতেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের মাধ্যমে এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। নবুয়ত পাওয়ার পরে 23 বছর নবী চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হলো। তার মানে বোঝা গেল নবী যেও চেষ্টা করেছে, নবীর দলে কোরআন না থাকার কারণে শান্তি কায়েম হয়নি। আজকেও বাংলাদেশে যেই দল শান্তি কায়েম করতে চায়, ওই দলের সংবিধান যদি কোরআন না হয়, তাদের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হতে পারে না। তাহলে শান্তি কায়েম করতে গেলে কি লাগবে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, কিন্তু কোরআন যদি তোমরা মেনে না চলো, কোরআনের সংবিধান দিয়ে যদি তোমাদের জীবনটা পরিচালিত না হয়, কোরআনের সংবিধান দিয়ে যদি তোমাদের দলটা পরিচালিত না হয়, কোরআন দিয়ে যদি তোমরা তোমাদের জীবন না চলাও, আর জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করো, শান্তি কায়েম হবে না। কোরআন না মেনে চললে তোমরা শান্তি পাবে না। আর হাসরের ময়দানে আল্লাহ তোমাদের 2 চোখকে অন্ধ করে আল্লাহ হাসরে ওঠাবে। কার কথা?
আল্লাহ বলছেন কোরআন না মানলে শান্তি হবে না। আর যারা কোরআন দিয়ে জীবন রাষ্ট্র পরিবার চালাবে না তাদেরকে অন্ধ করে আল্লাহ হাসরে কি করবে? উঠাবে। কিন্তু যদি আমরা শান্তি পেতে চাই কি করতে হবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি কায়েম করতে যাও এই কোরআনের বিধানগুলো তোমাদের মেনে চলতে হবে। তার মানে বোঝা গেল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই কি মেনে চলতে হবে? এ ধরে বলেন না কেন? আমার দিকে লক্ষ্য করেন। এই যে আপনারা পেছনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় সাপ্লাই দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বেলকুচিতেও এসেছে। এখন ওই পাইপ দিয়ে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে ময়লা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কেরে সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও একটা শান্তি প্রতিষ্ঠার ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর এই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, ভাইয়ের আইন, স্বামীর আইন, খালার আইন, দাদার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, প্লেটোর আইন, সক্রেটিসের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই পৃথিবীর মানুষের তন্ত্র মন্ত্রকে জুটাই এবং ঝাঁটাপেটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংবিধান ওই সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? রাগ করতেছেন? তাহলে বলেন শান্তির পথ লাগবে। কি লাগবে? এখন ভালো করে বুঝেন। এখন আসল কথাটা মাথার মধ্যে ঢুকান। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করেছে উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদত কাকে বলে? মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। এই পর্যন্তই ইবাদত নয়। ইবাদত মানে হলো কোরআনের প্রত্যেকটা বিধান মেনে চলা। আর এই জন্য মানুষের জীবনে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে একামতে দিনের কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজের চাইতে বড় ইবাদত জমিনে দিন কায়েমের আন্দোলন করা, হজের চাইতে, জিকিরের চাইতে, রোজার চাইতে বড় ইবাদত জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা কেমনে? একটু বুঝেন, আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলিগ নামে একটা দল আছে না নাই? দেখবেন মসজিদে মসজিদে যায়, মানুষের গায়ে হাত দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকে। নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নাকি। এই ছেলে, কি খবর? কিসের মত আছে যুবক ছেলে বেলে? এরা হলত সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা পেশাক ডাকলে সিপি মেরে বসে থাকে, তা ওঠে না। এ কথা কর না গা, তুই 1 ঘন্টা ওয়াজ নাও, তুই কিসের পেশাব লাগছে রে? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর প্রসাব লাগলে বুড়ো মানুষের লাগবে, যুবকদের কিসের প্রসাব?
ওটাউটির কোনো সুযোগ। তাহলে বলেন তাবলিগ নামে একটা দল বাংলাদেশে আছে না নাই? তাবলিগ কিন্তু মানুষে ভালোর পথে নামাজের পথে ডাকে, কিন্তু বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে বুঝবেন, নাই। এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। কি পার্টি? কি পার্টি কোন? কি পার্টি? এরা হলো জিকিরের পাগল। কোনো ইবাদত হোক আর না হোক, সকাল সন্ধ্যেদের জিকির করা লাগবে। যেরকম পীর ওরকম মুরিদ, যেরকম ভণ্ড পীর ওই রকম ভণ্ড জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াল। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুইটা ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কথা বোঝা যায়? কে রে কোরআন হাদিসে হো হা হোকামুকি কথা করতে কোনো জিকির আছে? হাদিসের ভাষা হলো সহি জিকিরের শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। কিন্তু বাংলাদেশে ভণ্ডদের জিকির আছে না নাই? কথা কর না কে? এরা আবার জিকির করতে করতে বলে যে মরার পরে, এমন ভণ্ড বলে যে মরার পরে কালেমার দরকার নাই, তোমরা ঢোল বাঁশি বাজাইও। এরকম ভণ্ড আছে না নাই? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউসুদ্দিনের গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। এখন চিৎকার করে বলেন তো দেখি, কালেমার দরকার আছে না নাই? রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়তে পারে, কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যেতে পারে, ওই কালেমার ওসিলা করে আল্লাহ ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় লিখে দেয়। রাসূল বললেন কালেমা পড়লে জান্নাত। আর ভণ্ডরা বলতেছে কালেমার দরকার নাই, ঢোল তবলা বাজে কবরের মধ্যে দিও। তোরা ঢোল বাজাতে বাজাতে কবরের মধ্যে ঢোক, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি হয়ে আসে। কথা কর না গা? এরা আবার জিকির করতে করতে জিকির করে। বসেন আসে না নাই? মদিনার গোলামি আমাই দেইয়ে এই জালালি মরে, মদিনার গোলামি আমাই দেইয়ে। মাশাআল্লাহ। হাই ওরে বাবা, তাহিরির ভক্ত এখানে তো আছে। পাশে যেদিন তাহিরি এসেছিল, জনগণের ঠেলায় হাঁটা যায় না। এ কথা কর না কে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এরকম ভণ্ডদের সঙ্গে আমাদের কি কোনো সম্পর্ক আছে? আমরা অবশ্যই হক্কানি পীর মাশায়েখকে সম্মান করি, আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কিন্তু ওলি আল্লাহর সম্মানের দোয়াই দিয়ে যারা ভণ্ডামি করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে 4 বছর আগে এই যে বাংলাদেশের পাবনা জেলার কাছে একটা জেলা আছে, কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার পরে দিকে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলো, মেয়ে পাগল মহিলারা তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি?
পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে আস্তে করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল। আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাক দিয়ে বললাম, হে আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার বন্দরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না। যেই পানি বাগেরে নবীর নাতি শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পেরেছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে পানি যদি সামনের জায়গায় না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন জাতে মাতাল। আমার মনে বলে এদেরকে ঝাঁটা এবং ঝুটো পিঠা করে দেশ ছাড়া করা দরকার। তার কারণে যে ভণ্ডামির কারণে হাজার হাজার মানুষ তাদের ইমানকে নষ্ট করে ফেলতেছে। এই বেলকুচির মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা রে। এ আমাকে চা দেওয়ার দরকার নেই, ওকে এক কাপ করে চা দেন। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে। আলোচনা চলছে চলছে। এখন আসল আলোচনায় আসেন, যে জিনিসটা বোঝানোর জন্য এত কথা বললাম। এই যে বাংলাদেশে এত জেকের পার্টি আছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? বিপদে কারা আছে বাংলাদেশে? নামাজের না দলের নাম বলার দরকার নাই, ভালো করে বুঝেন। নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের ট্রেনিং দিলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না, জমিনে দিন কায়েমের কথা বললে বিপদ হয়। এই জন্যই আল্লাহর কাছে দামি ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সব ইবাদতের চাইতে ইবাদত কেমনে বড় হলো? আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান আমার নবীজি রোজা ভেঙে ফেললো, খেজুর খাইলো, পানি খাইলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, রোজার এত দাম, আপনি বলেছেন একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হবে লাগাতার ভাবে, আর একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখতে হবে, আর আপনি রোজাকে ছেড়ে দিয়ে খেজুর খাইয়া পানি খাইয়া রোজা ভাঙলেন, আমাদেরকেও ভাঙতে বলতেছেন, কারণটা কি? রাসূল বলে, গভীর মনোযোগ দিয়ে বোঝো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তোমরা তা করো, আমি যা করতে নিষেধ করি তোমরা তা থেকে দূরে থাকো। আর রোজা থাকা যাবে না, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। তার কারণ আবু জেহেলেরা মদিনা আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার রাসূলের চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে চলে গেছে।
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পরে নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে মিলামেশা ভালোবাসা হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেছে। এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথাটা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে হাতের মধ্যে অস্ত্র নেওয়ার পরে ওই উহুদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ করতে করতে তার ফরজ গোসল বাকি ছিল, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছে, ফরজ গোসলটাও করে আসার মতো সময় তিনি পায় নাই। ফরজ গোসল বাকি থাকার কারণে ওই জিহাদের ময়দানে তিনি নামাজও পড়তে পারে নাই। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করেছে। চলে গেল ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। যুদ্ধের ময়দানে কাফেরদের হত্যা করতে করতে এমন একটা সময় আসলো, পেছন দিক থেকে একটা কাফির যখন হানজালাকে আঘাত করে ফেললো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই জমিন থেকে শাহাদাত বরণ করে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখে উহুদের প্রান্তরে 1 নয়, 2 নয়, 70 জন সাহাবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা আপনারা মদিনায় যান, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই উহুদ পাহাড়ের নিচে আমার নবীজির 70 জন সাহাবীকে কিন্তু একই জায়গায় কবরস্থ করা হয়েছে। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার মধ্যে যত পাহাড় আছে সবচাইতে লাল পাহাড় হলো উহুদ পাহাড়। কোনো পাহাড় এত লাল না, উহুদ পাহাড়টা রক্তের মতো লাল বর্ণ হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে জিজ্ঞেস করলাম কারণটা কি? মদিনায় অনেকগুলো পাহাড়, এত লাল নয়, কিন্তু উহুদ পাহাড়টা কেন লাল দেখা যায়? উহুদ পাহাড়টা লাল হওয়ার পেছনে কারণটা কি বলেন তো দেখি। মদিনার মানুষেরা বলে কিতাবের মধ্যে পেয়েছি, আমাদের পূর্বপুরুষেরা বলেছে নবীজি যখন উহুদ প্রান্তরে যুদ্ধ করা শুরু করলো, ওই কাফের মুশরিক কুরাইশেরা আমার নবীকে যখন আঘাত করেছে, ওই হেলমেটটা দাঁতের মধ্যে ঢুকে পড়ে রাসূলের দন্দন মোবারকটা যখন শহীদ হয়ে চলে গেছে, নবীজির দাঁতের মধ্যে থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে মদিনার মাটির মধ্যে যখন পড়েছে রে, পুরো মদিনা থরথর করে কাঁপতে 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 ওই উহুদ পাহাড়টা লাল বর্ণ হয়ে গেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি রক্ত পরে পুরো মদিনা থরথর করে কাঁপা শুরু করলেন। উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেলেন। 70 জন সাহাবীকে নবীজি একই জায়গায় কবরস্থ করে দিলেন। নবীজি সমস্ত লাশগুলোকে রেডি করতে বললেন, কিন্তু আমার নবীজি লক্ষ্য করে দেখেন, অনেক দূর থেকে লক্ষ্য করে দেখা যায় একটা নববধূ কান্না করতে করতে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে চলে এসেছে। নবীজি ডাকতে বলে, এ নববধূ, তোমার হাতের মেহেদিগুলো এখন পর্যন্ত শুকায় নাই, বাসর ঘর রেখে তুমি কেন জিহাদের ময়দানে ছুটে এসেছো, তোমার কাছে জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালার সঙ্গে গতকালকে সন্ধ্যার দিকে আপনি বিবাহ দিয়েছিলেন, আপনার কি মনে পড়ে? আমি বললাম, সেই নববধূ আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেল। এমন সময় বাইর থেকে কে যেন ডাকতে বলে, উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই কথাটা শোনার পরে আমার স্বামী ঘরের মধ্য থেকে আমাকে ঘরে ফেলে রাখার পরে হাতের মধ্যে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, কিন্তু আমার
আমার কান্না করার কারণ হলো আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্দি না রে। আমার কান্দার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার স্বামীর জন্য ফরজ গোসলের ব্যবস্থা করার আবদার নিয়ে এসেছি। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়েছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, আমার মনের মধ্যে কোনো ভয় নাই, আমার মনের মধ্যে কোনো হতাশা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, এই গোসলের দাবি নিয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি গোসলের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন যারা করে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, তারা এইভাবেই হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, তারপরেও জালিমের কাছে মাথা নত করে। আমাদের আবারের জীবনের দিকে যদি লক্ষ্য করে দেখেন, আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের একটা ঘটনা পড়ার পরে দু চোখের পানি দিয়ে ঝরঝর করে পানি বেয়ে গেল। ঘটনাটা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেলাম। ওই মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, এই বাংলাদেশের ভেতরে অপরাধটাই বুনাল গঠন করে সবাইকে যখন গ্রেপ্তার করা শুরু করা হয়েছিল, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকাতে ছিল। আত্মীয় স্বজন বারবার নিষেধ করেছিল, দেশের মধ্যে যাবেন না, আপনাকে গ্রেপ্তার করতে পারে, আপনাকে অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝোলাতে পারে। আমাদের প্রিয় ভাই শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাই বলেছিল, আমি অবশ্যই দেশের মধ্যে যাব রে, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব, তারপরে দেশের মানুষকে জানাতে চাই আমি কোনো অপরাধ করি না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। দেশের মধ্যে আসার পরে গ্রেপ্তার হয়ে গেল, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল। মীর কাসেম আলী মিন্টু ভাইকে জমিনের মধ্য থেকে যেদিন বিদায় করে দেওয়া হবে, ফাঁসির দড়িতে ঝোলানো হবে, 3 ঘন্টা আগে যখন টাইমটা বলে দেওয়া হলো, ওই জেলখানার কর্তৃপক্ষ জেলার একজন বের হওয়ার পরে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, ও মীর কাসেম আলী ভাই, এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আপনি প্রস্তুতি নিয়ে নেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিল, আলহামদুলিল্লাহ, আমি শহীদ হওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই জেলখানার প্রধানকে বলেছিল, এখনো তো 3 ঘন্টার সময় বাকি আছে, এই 3 ঘন্টার সময় আমি কি করব? আমার একটু ঘুমানোর দরকার, জীবনটা শরীরটা ফ্রেশ করা দরকার, মাইন্ডটা ফ্রেশ করা দরকার, আমি একটু ঘুমাইতে চাই। আমি ঘুমাইয়া পড়লাম, 1 ঘন্টা পর আপনি আমাকে ঘুম থেকে ডেকে দেবেন। এই কথা বলার পরে জেলখানার দায়িত্বরত লোকটা চলে গেলেন। 1 ঘন্টা পরে তিনি আসলেন। আসার পরে তিনি লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলনের বীর সেপাশালা আমাদের প্রিয় রাহাবার, আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী মিন্টু নাকটা ডেকে ডেকে শব্দ করে করে তিনি ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলে। একটাবার কি আপনি আমি চিন্তা করে দেখেছি, আমাদের যদি ফাঁসির সময় নির্ধারণ হয়ে যেত, আর যদি জানতে পারতাম 3 ঘন্টা পর আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি ঘুমাইতে পারতাম রে? ইমানদার কাকে বলে? ইমানের শক্তি কেমন হয়? তাকে ঘুম পাড়তেছে। এই লোকটা গিয়ে মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে ডেকে দিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি ওযু করলেন, গোসল করলেন, সুন্দর করে নতুন পায়জামা পাঞ্জাবি পরার পরে ফাঁসির কাস্টের দিকে যখন চলে যাবে, পিছন দিক থেকে 4 জন পুলিশ আসার পরে হঠাৎ করে 2 জন করে করে 4 জন তার হাত ধরে ফেললো। মীর কাসেম আলী ভাই বললেন, আমার হাতটা ধরার দরকার নাই, ফাঁসির কাস্টের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। পুলিশেরা বললেন, না, এটা কখনোই সম্ভব নয়। তার কারণ হলো আমাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে, ফাঁসির আসামিকে টেনে 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 ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া লাগবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, জেলখানার কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হয়, আমি কিন্তু জীবনের শেষ চাওয়া এখন পর্যন্ত চাই নাই। জেলখানার প্রধানকে গিয়ে বলো, আমার জীবনের শেষ চাওয়া হলো তোমরা আমার হাত ধরতে পারবা না, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। এই সমস্ত প্রশাসনের ভাইরা জেলারের কাছে চলে গেলেন।
কারা কর্তৃপক্ষ প্রধানের কাছে দরখাস্ত লেখা হলো। মীর কাসেম আলী সাহেব নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চায়, তার চতুর্পাশে কোনো প্রশাসন থাকা যাবে না। তার দরখাস্ত কবুল করা হলো। মীর কাসেম আলী ভাই হেঁটে হেঁটে ফাঁসির দড়ির দিকে যাওয়া শুরু করলেন। পিছন দিক থেকে পুলিশেরা জিজ্ঞেস করে বলল, ভাই সে বলে কতদিন হলে চাকরি করি, এত মানুষকে ফাঁসির দড়ির মধ্যে ঝোলাইছি, কেউ তো ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চায় না। জোর করে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে ফাঁসির দড়ির দিকে নিয়ে যেতে হয়, কিন্তু আপনি কেন নিজে নিজেই ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চান? মীর কাসেম আলী ভাই বলেছিল, তোমরা তো জানো না, তোমরা তো দেখতে পারো না, তোমাদের তো ইমানি শক্তি নাই রে। তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি দেখতে পারতেছি আমার জন্য জান্নাতে ফেরেশতারা ওই জান্নাতের মালা নিয়ে আমার জন্য রেডি হয়ে আছে। লিল্লাহ তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মীর কাসেম আলী ভাই বলেছিল, তোমরা তো দেখতেছো ওটা ফাঁসির দড়ি, কিন্তু আমি দেখতে পারছি যে জান্নাতি রশি ফেরেশতারা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর কোরআন বলেছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিত, এরা জীবিত, এরা জীবিত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের নকিব, আমাদের হাবার মাওলানা মতিউর রহমান নিজামী বিদায় নিয়ে চলে যাবেন। তার ছেলেকে জিজ্ঞেস করেছিল ফাঁসির আগে, বাবা আমি কি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? আল্লাহু আকবার বলেন। এই সমস্ত সোনার মানুষদেরকে যেই জালেম স্বৈরাচাররা মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে এই জমিন থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে, ওই সমস্ত ঘাতকদের এই বাংলার জমিনে বিচার না হওয়া পর্যন্ত তৌহিদি জনতা শান্ত হতে পারে না। অনেকেই বলতেছে সাধারণ ক্ষমা। আমিরে জামাতের বক্তব্যকে নিয়ে বিভ্রান্ত করা হয়েছে। আমিরে জামাত পরিষ্কার বলেছে, সাধারণ ক্ষমা তাদের জন্য যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অন্যায় করেনি। কথা কর না কে? আওয়ামী লীগ ভালোবাসা সমর্থন করে, অন্যায় করেনি, এদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা হাজার হাজার মানুষদেরকে ঘর থেকে ধরে ধরে পুলিশকে দিয়েছে, জেলে বন্দি করেছে, কাউকে বা মৃত্যুদণ্ড দিয়েছে, কাউকে বা ক্রস ফায়ার করে হত্যা করেছে, এই ঘাতকদের বিচার হতেই হবে। আরে আমিরে জামাত ক্ষমা করার কে? মানুষকে হত্যা করলে ওই হত্যার ক্ষমা আল্লাহ নিজেও করতে পারবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহ ক্ষমা করতে পারবে না মানে? আল্লাহ নিজে বলেছে হক্কুল্লাহ হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, যাকাত দেননি, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি কোনো ব্যক্তিকে মেরেছেন, ঠকাইছেন, ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত, আর পরিবার ক্ষমা না করা পর্যন্ত আপনি মাফ পাবেন না। ভালো করে বোঝা লাগবে, আপনি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? আবু সাঈদকে মেরেছে, কষ্ট আবু সাঈদের পরিবার জানে। এখন আবু সাঈদের পরিবার কষ্ট বোঝে, আমি মাফ করে দিলে মাফ হবে? কে মাফ করে? কে? আমি? আর পরিবার মাফ করতে হবে, ওই ব্যক্তিকে মাফ করতে হবে, নতবা এদের কোনো ক্ষমা। এই বাংলার জমিনে তারা যে এই গত 16 বছর ধরে যা যা করেছে, এক প্রত্যেকটা বিচার পুঙ্খানুপুঙ্খ হতে হবে। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন এই স্বৈরাচারের দোসররা খুবই খুশি, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাপাচ্ছে। কথা কর না কে? এতদিন ওরা বক্তব্য দিত জামাত বিএনপি আমেরিকার কাছে দেশ বিক্রি করার জন্য ক্ষমতায় যেতে চায়, এখন ওনারাই আমেরিকার ওপর ভর করে দেশে ফেরার পরিকল্পনা করতেছে। এ কথা কর না কা? এতদিন বক্তব্য শোনেননি যে জামাত বিএনপি আমেরিকার কাছে দেশ দিয়ে দেবে, সেন্ট মার্টিন দিয়ে দেবে। এখন যেই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছে, ওরা বগল বাজাচ্ছে, বলছে কাজ হয়েছে রে। কাজ কি? বলতেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচার হাসিনাকে কোলত করে আনে বাংলাদেশত রেখে যাবে। আপনাদের কি মনে হয় অতই সোজা? এ জোরে কোন অতই সোজা? যেই স্বৈরাচার দেশ ছেড়ে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে,
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো নাকি জো বাইডেন ক্ষমতায় আসলো দেখার দরকার নাই। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে অবশ্যই আসতে পারে, তবে সরকার গঠন করার জন্য নয়, রাজনীতি করার জন্য নয়, ফাঁসির দড়িতে ঝোলার জন্য আসতে হবে। ভালো করে বুঝবেন, এটা বাংলাদেশ না। বাংলাদেশের দল পরিবর্তন হলে বৈদেশিক নীতি পরিবর্তন হয়, কিন্তু আমেরিকার দল পরিবর্তন হলে নীতির কোনো পরিবর্তন হয় না। ওদের নীতি চলে দেশের স্বার্থের ভিত্তিতে। কে কি বললো আর আপনি কুকুরের বাচ্চার মতো লাফাচ্ছেন? অতই সোজা। গাই চলে গেছে, বাছুরগুলো ফাল পাচ্ছিছে। এ কথা কর না কে? ওরা মনে মনে ভাবতেছে কাজ হয়েছে রে, এবার ঢোকবো। আসো আসো, তোমরা আসবা, এই জন্য তো আমরা বসে আছি। তোমাদের গঠন করা ট্রাইব্যুনাল আছে, তোমাদের আইনা ঘর। আমরা তো এদেরকে লাইট দিয়ে খুঁজতেছি যে কোথায়, তোমরা আসো। কথা কর না গে? আছে, এখন কি আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। এই শূন্যস্থান পূরণ করেন, লাগে ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। কি বলেছিল? পালাবো না। প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। ঠিক আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্জিত ভদ্র একজন মানুষ। গত এক সপ্তাহ আগে তিনি বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রাখলাম, উনি তো আর আসলেন না। কথা কর না কে? পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। কথা কর না কে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কোন? আমার বক্তব্য নয়, টেলিভিশনে দেখেছেন বিশাল বড় বড় দাড়ি দরবেশ বাবা, নাম কি? সালমান এফ রহমান। দাড়িটা কাটিয়ে কিলিং শেপ পালাতে গেছে নৌকাতে চড়ে, সাথে ছিল আইন মন্ত্রী আনিসুল হক। কোস্টগার্ডের লোকেরা আনিসুল হককে চিনতে পেরেছে, ধরে ফেলেছে। ধরার পর আনিসুল হক বলতেছে, ভাই আমাকে একা কেন ধরলেন? ওই যে দরবেশ বাবা আছে। এ কথা কোন? এই যে বিএনপির নেতা বসে আছে, জামাতের ভাইরা আছেন, জামাত বিএনপির লোক ধরা পড়লে মনে মনে চিন্তা করে, আমি ধরা পড়েছি, আমার অন্য আর একটা ভাই জানো ধরা না পড়ে। আর ওরা চিন্তা করে ধরা যেহেতু পড়ছি, একসাথেই ডিম থেরাপি খাই। আর আল্লামা সাঈদীকে একমাত্র যিনি ফাঁসির রায় দিয়েছিল এই বিচারপতি কালামানিক। কেউ ফাঁসির রায় কিন্তু দেয়নি, আজীবন কারাদণ্ড দিয়েছে সব বিচারপতি। আর এই বিচারপতি কালামানিক ফাঁসির রায় দিয়েছিল। প্রত্যেকটা টেলিভিশনে গিয়ে যাকে তাকে রাজাকার বলে বলে গালি দিত। ও আবার 15,000 টাকা দিয়ে নৌকো ঠিক করছে, ভারতে পালিয়ে যাবে ছেলের দিয়ে। 15,000 টাকা দিয়ে যেই নৌকোকে ঠিক করছে, আল্লাহর কি খেলা, ওই লোক 15,000 টাকা নিয়ে কালামানিকক জনগণের হাতে ধরিয়ে দিয়েছে। জনগণ এমন পিটেনি দিছে, ওই যে কলার পাতা রাখে ছোট বাচ্চা খাতনা করার পরে যেভাবে শুয়ে রাখে, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। এ কথা কর না কে? তারপরে আদালত নিয়ে যাওয়ার পরে এমন ডিম থেরাপি দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান? আরো তো ঠিক বলতে হবে।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মিনুন দীপু মুনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদার কাছে। কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলছে চলছে। তাহলে বলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পাইলেই কি স্বৈরাচারদের দেশে আনতে পারবে? ডোনাল্ড ট্রাম্প আধা পাগলের মতো একটা লোক, ৮৬ বছর বয়স, তার উপরে হামলা করা হলো, সেই আমেরিকার রাষ্ট্রপতি হলো। একটা শিক্ষা এই জায়গায় আছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যিনি প্রতিযোগিতা করেছে তার নাম হলো কমলার বনবাস। কথা কর না কে? হ্যারিস কমলা আমেরিকার লোক, কমলাকে ভোট না দিয়ে পাগল ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিল। আমেরিকার লোক প্রমাণ করলো পাগল ক্ষমতা পাওয়া ভালো, তাও কোনো নারী ক্ষমতা পাওয়া ভালো না। এ কথা কর না কে? আমেরিকার জনগণের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর কোরআন বলেছে পরিচালক হবে পুরুষেরা, নেতৃত্ব দেবে পুরুষেরা। আমেরিকা ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, তাও তারা প্রমাণ করলো নেতৃত্ব নারী চাই না, পুরুষের নেতৃত্ব চাই। আর 90% মুসলমান পুরুষ নেতৃত্ব পায় না, নারীরা নেতৃত্ব চাইয়া 16 বছর ক্ষমতার চেয়ার ধরে বসে থাকে। আর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। মনে রাখবেন, মহিলাদের চেয়ারের কিন্তু লোক বেশি। ওই যে রানী বিলকিসের ঘটনা পড়ছিলেন না, রানী বিলকিস ওই রকম হাসিনা 16 বছর চেয়ার পাইয়া একেবারে গুলুকুচের আটার মতো বসে আসলো। কথা কর না কে? এই জন্য আগামীতে সিদ্ধান্ত নিতে হবে আর কোনো নারী যেন বাংলাদেশের ক্ষমতায় যেতে না পারে। কথা কর না কে? আমরা পুরুষের নেতৃত্ব চাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য আমার ভালো লেগেছে। তিনি ক্ষমতা পাওয়ার পরেই বলেছে, আমি পৃথিবীতে আর যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। আল্লাহু আকবার বলেন। এমনকি ফিলিস্তিনে যেই যুদ্ধ হচ্ছে, হামাসের ভাইরা তাকে অভিনন্দন জানিয়ে তার কাছে নোটিশ লিখেছে। আপনি বলেছেন যুদ্ধ বন্ধ করব, আমেরিকা চাইলে 2 ঘন্টার ভেতরে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করা সম্ভব। তার কারণ ইসরায়েল মুসলমানদের মারে। ওই জো বাইডেন আর আমেরিকার পাওয়ার নিয়ে জো বাইডেন বিদায় নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে বলবো, তুমি যদি এই যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনে মুসলমানদের শান্তি ফিরে আনতে পারো, বা পৃথিবীর 200 কোটি মুসলমান, আমরা তোমাকে সেলুট দেব। এবং তিনি বলেছেন রাশিয়ার যুদ্ধও তিনি বন্ধ করবে, ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে। আমরাও বলি আমরা যুদ্ধের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পকে কে যেন ভুল বুঝিয়েছে। 1 সপ্তাহ আগে তিনি তার ফেসবুকের টুইটারের মধ্যে লিখেছিল যে বাংলাদেশে হিন্দুদের ওপরে হামলা হচ্ছে, খ্রিস্টানদের ওপরে হামলা হচ্ছে, সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে। এই ষড়যন্ত্র করেছিল হিন্দুরা ভোট পাওয়ার জন্য। কিন্তু মুসলমানেরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা কথা ভালো করে মনে রাখবেন, এই যে গত 4 দিন আগের ঘটনা, ওই চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী সদস্যরা মুসলমানদের বাড়িঘর লুট করেছে। সুতরাং সরকারকে বলি, শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ নয়, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। আমরা মন্দিরে হামলা করি না, আমরা গির্জায় হামলা করি না,
এই যে দুর্গাপূজা হয়ে গেল, এইবার জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইরা, বিএনপির নেতারা মন্দিরে মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তা দিয়েছে। আবার কিছু কিছু তেলতেলা গোয়েন্দার ফটো দিচ্ছে, কে রে জামাতের লোক মন্দির পহরা দিচ্ছে মানে কি ক্ষমতার যার খুব লিসে হয়েছে না, ইমান আমল শেষ করে দিচ্ছে। এদের উদ্দেশ্যে বলতে চাই, জামাত শিবিরের ভাইরা, বিএনপির নেতারা এইবার মন্দিরে দুর্গা পাহারা দেয়নি, তারা স্বৈরাচারের ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তারা ষড়যন্ত্র করেছিল, নিজেরা নিজেরা মন্দিরে হামলা করে সহিংসতা চালাইয়া পৃথিবীকে বুঝাবে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, বর্তমান দেশ ভালো নাই। আর এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জামাত বিএনপির ভাইরা পওরা দিয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিপদ হবে না, তারা জামায় আদরে বাংলাদেশে বসবাস করবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কোরআন যদি দেশে কায়েম হয়ে যায়, সবাই সুখে শান্তিতে থাকবে। আপনাদের কষ্ট হয়? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। আবার ঘুম ধরে গেল এদের রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আজকের মাহফিল চলছে চলবে, বেলকুসির মাহফিল, গরুর হাটের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার বারা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? তবে আমাকে কথা দেওয়া লাগবে, কোনো লোক ওটাউটি করা যাবে। আমি আপনাদের আলোচনা করতেছিলাম ওই উহুদ যুদ্ধের ঘটনা। হানজালার স্ত্রী রাসূলকে কি বলেছে? স্বামীর কি বাকি আছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই আলোচনার মধ্যে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিতে আছে, বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা। এদের সমস্যা কি? মুরব্বী মুরব্বী, মাশাআল্লাহ। কেরে মুরব্বী বলতে বলতে মানে সবাই হেসে উঠলো, ব্যাপার কি? এটাই হলো ডিজিটাল বাংলাদেশ। আমাদের কুমিল্লার একটা হুজুর মুস্তাক ফয়জি, একটা মুরব্বী উঠে যাচ্ছে, উনি বলছে মুরব্বী মুরব্বী, মানে উনি বলছে মুরব্বী বসেন, যাইয়েন না। মিডিয়ার লোকজন এত সেনা ভাই, 30 সেকেন্ড কাটিয়ে টিকটক, ইউটিউব, ফেসবুক এমন ভাবে ছড়িয়ে দেশে পুরো দেড়ছদি মুরব্বী মুরব্বী জিকির চলতেছে। গত 1 মাস আগে ঢাকাতে মাজলিসুল মুফাসসিরিনের একটা সম্মেলন ছিল বাংলাদেশের সব বক্তাদের নিয়ে, আমিও ছিলাম। আর ওই হুজুর, মুরব্বী হুজুর মুস্তাক ফয়জি হুজুরও বসে আছে। পিছন দিক থেকে একটা যুবক আসে বলতেছে, ও মুরব্বী হুজুর, আপনার সাথে একটা সেলফি তুলবো। মানে আর ওনার নাম আর মুস্তাক ফয়জি নাই, নামই হয়ে গেছে মুরব্বী হুজুর। মানে 2 ঘন্টা ওয়াজ ইউটিউবে ছাড়ে, কেউ দেখে না, 30 সেকেন্ডের জন্য পাগল হয়ে যায়। এখন মুরব্বী হোক আর যুবক হোক, ওটার কি কোনো সুযোগ আছে? তাহলে বলেন হানজালার কি বাকি আছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শেষ আলোচনাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। হযরতে হানজালা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। তার স্ত্রী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার চাচা হানজালার লাশটা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা যায় ওই উহুদের প্রান্তরে সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সমস্ত সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। হানজালার লাশটা কোথায় গেল? কাফির মুশরিক কুরাইশরা তার লাশটাকে নিয়ে গেল নাকি? এমন সময় নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেল, আকাশের মধ্য থেকে মেঘ নাই, কেন বৃষ্টি পড়ে, তার কারণটা কি? এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট পাইবেন না।
না। আপনার সাহাবী আপনার চাচা হানজালা বাসর ঘর থেকে বিয়ে করার পরে বউ রাখার পরে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফরজ গোসল করেনি, তার ফরজ গোসলটা বাকি ছিল। যুদ্ধের ময়দানে আসার পরে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু আমার আল্লাহ এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে জান্নাতি ফেরেশতাদের দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। লিল্লাহ তাকবীর। এ সিরাজগঞ্জ বেলকুচির মুসলমান গভীর মনোযোগ। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, অথচ আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি, আসমান থেকে ফেরেশতা পাঠায়া যাকে জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে মুসলমানেরা ভালো করে মনে রাখো, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল জমিনে এসেছে সবার দায়িত্ব ছিল এই জমিনে যেন দিন কায়েম করে। রাসূল বিদায় নিয়ে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তারা যেন জমিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহ যদি এই পর্যন্ত বলতো আমরা বেঁচে যেতাম, কিন্তু আল্লাহ পরে আবার বললেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, কিন্তু নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা হজ করো, কিন্তু হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি, কিন্তু সিয়ামের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, রোজা নিয়ে দলাদলি হবে না, যাকাত নিয়ে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে? জোরে বলেন মেলে? মাথার মধ্যে বিশাল বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, বুড়ো চাচা সামনের কাতারে নামাজ পড়ে যদি হুজুর বলে বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, দিন কায়েম করা লাগবে, তখন বুড়ো চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন না কে? তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, কিন্তু জমিনে যদি দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে এরা টাটকা মুনাফিকের বংশধর। লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু রসুলের নেতৃত্ব মানত না, আর এই জমিনে দিন কায়েম হোক সেটা তিনি চাইতো না। সুতরাং আজকের প্রোগ্রামের শিক্ষা হলো এই জমিনে দিন কায়েম হলো সবচাইতে বড় ফরজ। স্বাধীনতার 54 বছর চলে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, সব সংবিধান দেখেছি, সব দেখা শেষ। একটা সুযোগ বাংলাদেশে এসেছে, আগামীর দিনে এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য হাতে হাত রেখে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কে রে টুপি মাথায় দিয়ে উঠলো কে? এই বসেন বসেন, এই জালালি আছে না নাই?
আমার ভাইরা ডেট চলছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজ চলবে। আলোচনাকে আর কিছুক্ষণ করব, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিন্তু দুই একজন উঠলে কিন্তু আর মন খারাপ হয়ে যায়, ওটা উঠির কোনো সুযোগ। আমি দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা আপনাদের জন্য আলোচনা করেছি, আরও আলোচনা হবে। তবে অনুমতি যদি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, এ সাহাবীরা রে, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমলের কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টা? জান্নাত পাবে কয়টা? সাহাবারা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টা? 1। কেরে মুখস্থ করলে কি গুনাহ হবে? আজকে যেই ওয়াজটা করতেছে মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল বললেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টি? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ওই ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, রে ফাতেমা, রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি করতে পারো, তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই, এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম কি? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? আমল 4টাই দরকার। ছেলে মানুষের গুরুত্বপূর্ণ আমল দিন কায়েমের আন্দোলন করা, ওই জায়গা তুলেন। কিন্তু মহিলাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? ফাতেমা রাসূলের কাছে প্রশ্ন করেছে, জানার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, আমল করতে হবে কয়টি? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টি? ওরে বাবা, কেরে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টি? আরো জোরে। জোর হলো না? ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা, মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফরজের সময় ফজর নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস চলে গেলে রোজা রাখা ফরজ নয়, নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কোথায় থাকবে?
আমার কথা কি বুঝতেছে না? স্বামী যখন কোথায় থাকবে, কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায়, বউরাকে যদি সৌদি আরবের মধ্যে চলে যায়, বউ চাইলেও কি স্বামীর খেদমত করতে পারবে? দেখবেন সুন্দরী একটা মেয়েকে বিয়ে করার পর বউ চলে গেছে, স্বামী চলে গেছে বিদেশের ভেতরে, 10 বছর বাড়ির মধ্যে ফেরে না। আমার ভাইরা বছরে বছরে মাসে মাসে টাকা পাঠায় বউয়ের অ্যাকাউন্টের ভেতরে। 10 বছর পরে স্বামী বাড়িতে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। এ কথা কোন? আর যেই বাড়িতে বউ দিয়ে স্বামী বিদেশের মধ্যে চলে যায়, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, বউ টাপ করতে করতে বড় বড় বিল্ডিং করে, বইয়ের চোখের মধ্যে কিন্তু ঘুম ধরে না, ওই বিল্ডিং এর ওপরে কিন্তু লাচালাচি ঘোরাঘুরি করে। আর এলাকার যারা যুবক আছে ঘুম নাই। কথা কর না গা? ওই বউটা ছাদের উপর ওঠার পরে গান গাচ্ছে, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। সঙ্গে সঙ্গে গ্রামের এই ভাবির একটা দেবর ছিল, দেবর চেনেন না? দেবর আসে বলতেছে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। বোঝেন নাই? শয়তানি বোঝেন নাই? এই দেবর ভাবি যে বলতেছে, ভাবি আল্লাহ আপনার কেমন চেহারা দেশে ভাবি, মনে হচ্ছে আপনার বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দাত পড়ছে। টাকার ধান্দা? কিসের ধান্দা? টাকার ধান্দাত করে বিদেশ গেছে। দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে, কিভাবে করি রে, বাড়ির যে একটা লটকো আছে, লটকো 3 বছরের একটা ছোট বাচ্চা আছে, বলতেছে লটকোর জন্য কিছু করা যায় না। 6 মাস পরে বাচ্চাকে দাদির কাছে থুইয়া ভাবি বাড়ির থেকে বের হইয়া দেবরের হাত ধরে পলিয়ে চলিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা গত 4 বছর আগে নোয়াখালী জেলার মধ্যে ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী নয়, বর্তমানে সিরাজগঞ্জেও ঘটতেছি। এ কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন, নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? আরো জোরে। কে রে ভাই, পর্দার মিছিল করতেও কি ভয় লাগে? এই মিছিল যেন মহিলা প্যান্ডেল পর্যন্ত যায়। জোরে জোরে বলেন আমল কি? আরো জোরে জোরসে বলো। এখন বলেন তো দেখি, পর্দার দরকার আছে না নাই? সিরাজগঞ্জ জেলার মা বোনেরা কি পর্দা করে? সিরাজগঞ্জ জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কন না গায়? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয়, আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে নিয়ে এরকম শুধু ঘুরেই পেঁচাইয়া চকলেটের মতো দড়ির মতো একদম জড়ো করে আস্তে 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 গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই।
জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলেছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। বড় ভাই, আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় এই ওয়াজ করেছি। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাদরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। চিৎকার করে বলেন সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। এ বেলকুচির মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছে। আর 5-7 মিনিট কথা বলবো, অন্তর দিয়ে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে এই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ফাতেমা ডাক দিয়ে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। এই জন্য বাবা আপনার কাছে কথা দিলাম, আমি আজকে থেকে পর্দা করাটাকে বাধ্যতামূলক করে নিলাম। ফাতেমা সেই দিন থেকে পর্দা করা শুরু করেছে, আর এমন ভাবে পর্দা করেছে রে আল্লাহ ফাতেমার নামটাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকে পর্যন্ত আল্লাহ পর্দা করে দিয়েছে। ফাতেমার ডিগ্রি হলো জহুরা। জোরে বলেন নাম কি? আরো জোরে। জোর হলো না? সিরাজগঞ্জ বেলকুচির মুসলমান গভীর মনোযোগ। মা বোনদের জন্য স্পেশাল 5টা মিনিট আলোচনা। মারা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জহুরা নামক আলোচনা শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন, তাহলে জান্নাতি নারীদের সর্দার নিয়ে ওই ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতে ঢোকাইয়া দেবে। আমার ভাইরা, জহুরা মানে কি কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে তার মুরিদানদেরকে নিয়ে পরিভ্রমণ করার জন্য গেছেন। সমস্ত মুরিদানরা বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর। আপনি একটু দয়া করে বলে দেন মা ফাতেমার কবরটা কোথায়, তার জন্য কবর জিয়ারত করে দোয়া করব। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী কান্না শুরু করলেন। মুরিদানরা বলে হুজুর আপনি কান্না করার কারণটা কি বলেন তো? আব্দুল কাদের জিলানী বলে এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর আছে, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে হুজুরের কারণ কি? হুজুরের কারণ কি? এমন সময় আব্দুল কাদের জিলানী বলে এ মুরিদানরা রে, এর কারণগুলো ফাতেমা ছিল জহুরা। মুরিদানরা কান্না করতে করতে বলে হুজুর জহুরা মানে কি? জহুরা মানে কি আপনি দয়া করে বলেন তো দেখি। আব্দুল কাদের জিলানী বলে জহুরা মানে যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী বিদায় নিয়ে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পরে পাগলের মতো জীবন যাপন করেছে ফাতেমা। কোনো সময় সুন্দর করে গোসল করে না, সুন্দর করে রান্না করে না, ঘরটাকে সাজুগুজু করে দেয় না। কিন্তু নবীজি বিদায় নেওয়ার 1
নয়, 2 নয়, 6 মাস পরে ফাতেমা সুন্দর করে গোসল করেছে, সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দিয়েছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ফাতেমা নিজেও সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। এখন বলেন মহিলাদের সুন্দরী সেজে থাকা লাগবে কোথায়? কথা কন না কে? আর আমাদের বউরা সুন্দরী সেজে কি করে? কথা কন। আমাদের বইয়েরা বাড়িতে যখন থাকে পেতনি সাজিয়া থাকে, আর যখন কতপা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, কোথাও যাবে। কথা কন। একেবারে বেয়াপর্দা হয়ে টাইট ফিটিং পোশাক পরে রাস্তা দিয়ে যখন বেয়াপর্দা নারী যায়, 10 বিঘে দূরে থেকে বুড়ো মানুষ ডাক দেয়, কয় কার বউ যায় রে, কার বউ যায় রে। তখন একটা যুবক বলতেছে, কে চাচা, বুড়ো মানুষ আপনি ওদিকে চোখ দিয়েছেন কে? তখন চাচা বলতেছে, বয়স বেশি হলে কি হবে, মন তো বুড়ো হয়নি। কথা কন। এটা কি বুড়োর দোষ না আপনার বইয়ের বেয়াপর্দার দোষ? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মা বোনদের জন্য শেষ কিছু মশলা দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। গভীর মনোযোগ। আমার নবীজি বলেছেন, এই পৃথিবীর ভিতরে একজন মহিলা বিদায় নেওয়ার পরে যদি তার স্বামী বলে আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম, ওই স্বামী বলার কারণে আল্লাহ মহিলার নামটাকে জান্নাতের খাতায় লিখে দেয়। এই জন্য ফাতেমা পর্দার সেজে ঘরের মধ্যে বসে। এমন সময় হযরত আলী ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, 6 মাস পরে নিজের স্ত্রীকে সুন্দরী সাজা দেখলে ভালো লাগবে কি লাগবে না? এই ছেলে, এরা কি শুরু করছে এখানে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আলী 6 মাস পরে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে তার বউ সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। আলী আস্তে করে ঘরের মধ্যে ঢোকার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, আপনি মুস্কি মুস্কি হাসবেন না, আর ঘরটা সাজাইতে পারবো না, কোনোদিন নিজেও গোসল করতে পারবো না, সন্তানদেরকে সাজাই দিতে পারবো না, ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, এমন করে কাঁদবেন না, হলডিল হবেন না। তার কারণ হলো এই পৃথিবীতে আমরা এসেছি, একদিন আমাদের সবাইকে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ কিন্তু প্রত্যেকে গ্রহণ করা লাগবে। আসলে জমিনের মধ্য থেকে বিদায় নেওয়া লাগবে। ওগো প্রাণের স্বামী, আমি বিদায় নিয়ে চলে যাবো, কান্না করবেন না, আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টা ওসিয়ত আছে। আলী ডাকতে বলে, ফাতেমা রে, জীবনে আমার কাছে কোনোদিন তুমি কিছু চাও না, আজকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর আগে কি ওসিয়ত করতে চাও? ফাতেমা ডাকতে বলে, আলী, 1 নম্বর ওসিয়ত হলো আমি বিদায় নিয়ে চলে যাব, আপনার জন্য একা থাকা বড় কষ্ট হতে পারে, আপনি সুন্দরী গুণবতী দিনদার মেয়ে দেখে বিবাহ করে নেবেন। 2 নম্বর চাওয়া হলো আমি যখন রাতের বেলা বিদায় নিয়ে চলে যাব, সকালটা খবরদার হতে দেবেন না, রাতের বেলা আমার লাশটা কবরের মধ্যে দাফন করে দেবেন। 3 নম্বরে চাওয়া হলো আমার মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, দুনিয়ার মানুষকে জানাবেন না, গভীর রজনীর ভেতরে চুপে 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 আমার লাশটা কবরের মধ্যে দাফন করে দেবে। হযরত আলী বলে, ফাতেমাটা তোমার কেমন চাওয়া চাইলে? তুমি তো নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার মানুষেরা তোমার কাছে জানাজার নামাজ পড়ার জন্য আসবে, তোমার জন্য নামাজ পড়ে তোমার জন্য জান্নাতের দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, মানের স্বামী, তাম পৃথিবীর মানুষের ভালো বলার কোনো দরকার নাই, আপনি যদি ভালো বলেন তাহলে আমার উপকার হবে। তার কারণ আমার বাবা রাসূল বলে গেছে, একজন মানুষ বিদায় নেওয়ার পরে তাম পৃথিবীর মানুষ যদি বলে ভালো ছিল, এতে কোনো লাভ হবে না রে। স্বামী যদি ভালো বলে, ওই স্বামী ভালো বলার কারণে ওই মহিলার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেবে। তাহলে বলেন তো, ভালো বলা লাগবে কি? আরো জোরে বলেন। কিন্তু আমাদের বইয়েরা কি বলে? বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, এই বেলকুচির সব মানুষ আমাকে ভালো বলে। কথা কর না কে?
তার মানে ওভার ডিউটি করে। কে রে বেলকুচির লোক, তুই ভালো না কালো, তোদের সাথে দেখা করার জায়েজ নাই। তুই 1 নম্বর না 2 নম্বর, ভালো না কালো, ওরা বুঝলো কেমনে? এই জন্য গভীর মনোযোগ। দুনিয়ার কোন পুরুষের কাছে মহিলাদের ভালো হওয়া যাবে না। বিয়ের পরে একমাত্র ভালো হওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য ফাতেমা ডাকতে বলে পানের স্বামী গো। তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি স্বামী যদি ভালো না বলেন, আপনি ভালো না বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হবে। আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত বানায়া দেবে। ও স্বামী 3টে চাওয়াটা পূর্ণ করার চেষ্টা করবে। এই কথা বলার পরে হযরত আলী আস্তে করে ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফসফস শব্দ হয়, এইরকম পুপাই পুপাই কান্না শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে ডাক দে বলে, আলী রে, কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি এমন করে ফোপায় ফোপায় কান্না করলা, আজকে তুমি কেন ফোপায় ফোপায় কান্না করো বলো তো দেখি। আলী বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। সিরাজগঞ্জ ফেলকুচির মুসলমান, যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় এই গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার। আসলে আমাদের কিছু না রে, 2 চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই চোখে পড়ে না। আলী বলে, আবু যর, আজকে গভীর রজনীতে হাসান হোসেনের মা বিদায় নিয়ে চলে যাবে। আবু যর বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন পাগলের মতো নানা নানা বলে ডাকতে থাকে। একদিন আবু বকর সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা হাসান হোসেনকে নবীজির রওজা দেখাইয়া দিও না। তার কারণ হলো হাসান হোসেন পাগলের মতো নানা রসুলের কবরের কাছে গিয়ে যদি নানা নানা বলে ডাক দেয়, আমাদের নবী কবরের ভিতরে আর ঘুমাইয়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার। এই জন্য আবদাল বলছেন, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। হযরত আলী বলে, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। জান্নাতুল বাকির মধ্যে চলে যাও। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে ফাতেমার জন্য একটা কবর কর। এই কথা বলার পরে আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে সবুজ রঙের আল্লাহ একটা বাতি জ্বালায়া রেখেছে। যেই বাতিটার ছায়া আস্তে করে কবর বরাবর হয়ে আছে। আবু যর আস্তে করে যে ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাক দে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি জান্নাতি যুবকদের সরদার হাসান হোসাইনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মহিলা আসবে যিনি হলেন আসাদুল্লাহিল গালিবে, হযরত আলীর স্ত্রী ফাতেমা। এ কবর খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন আসবে জান্নাতি নারীদের সরদার, নিজার নাম হলো ফাতেমা। এই কবরে তুই খবরদার বেদবি করবি না রে। এই কবরের মধ্যে এমন একজন আসবে
আসবে। আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করত না। আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার মেয়ে ফাতেমা, খবরদার রে কবর তুই বেদবি করবে না, এইরকম অবস্থার বলে বলে কান্না শুরু করলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় কই টাকা যেন গায়েব থেকে কে যেন চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালোভাবে জেনে নাও আমি কবর আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমাকে চিনি না। আখিরি পয়গম্বর রাসূলের মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এ বেলকুসির মুসলমান, কিসের দুনিয়া, কিসের অহংকার, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর এই মাহফিল করে কি পরিবর্তন হবে যদি আমরা কবরের প্রস্তুতি গ্রহণ করতে না পারি? ওই কবর কিন্তু দুনিয়ার কোনো ধনী গরিবকে দেখবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দেখবে না, চেয়ারম্যান মেম্বারকে দেখবে না, সাদা কালো রং দেখবে না, ওই কবর দেখবে। বলো এই জন্য আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বর্ণনা করে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করে দিয়েছি তোমাদের পরীক্ষা করে দেখব কারা কারা ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারো। এই জন্য আল্লাহ আমাদের যতদিন সুযোগ দিয়েছে আজকে তওবা করব। অন্ধকার কবর, ওই কবরের মধ্যে মানুষকে ফেলানোর পরে প্রত্যেকটা মানুষকে মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি উত্তর দিতে না পারে ওই জাহান্নামের মধ্য থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, কবরের মধ্যে জাহান্নাম হয়ে যাবে। কবরের এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, মানুষের দেহগুলো তন্ন বিতন্ন হয়ে যাবে। ওই কবরের মধ্যে ৯৯টা সাপ ছেড়ে দেবে, এই সাপগুলো বারবার দংশন করতে থাকবে। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, এই সাপগুলো একটা বার যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করতো তাদের বিষের চোটে পুরো জমিন আগুনে পুড়ে সয়লাভ হয়ে যেত। এই জন্য অন্ধকার কবরকে ভয় করে আজকে আমরা ওয়াদা করব, শপথ গ্রহণ করব, আজকে থেকে অন্যায় করেছি, এতদিন যা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা তওবা করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে ৫ ওয়াক্ত নামাজ জামাত আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করব, ইসলামী আন্দোলনের কাজ করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে আমুলিয়তের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের আমুলিয়তের জিন্দেগি গঠনের তৌফিক দিক, বলেন আমিন। হযরত আবু যর কবরের কথা শোনার পরে পাগল হয়ে গেলেন। হযরত আলী চলে যাচ্ছেন ফাতেমার কাছে। ফাতেমার লাশটা কবরে দেওয়ার পরে সবুজ বাতির কি ঘটনা ঘটে, জৌর মানে কি হয়, শিক্ষাটা কি, 5টা মিনিট কি আলোচনার চলবে? কথা বলেন চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই দিকে কি মাঠে খেলা হয়, ফুটবল খেলা হয় না, বিয়ে খেলা হয়? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বাবাজিরা মুরব্বীরা বিয়ে করেছেন সবাই হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন। জি জি জি, লিল্লাহি তাকবীর। কি সভাপতি ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত তোলেন তো দেখি।
এই শোন ভাই একটু ঘোরেন, মোবাইল ঘোরেন, হাত উঠান দেখি, হাতগুলো একটু নাড়ান তো, নাড়ান, ঘুম সেরকম নাড়ান। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 15, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে, মানে 2 ঘন্টা ওয়াজ পার হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। চলবে চলবে সালাতাম ভাইরে, কিন্তু আগামীকাল আবার যে মাহফিল আছে, আজকে যদি শেষ দিন হতো ফজর পর্যন্ত চলতো, কিন্তু আগামীকাল যেহেতু আছেন, আমি আধা ঘন্টা 1 ঘন্টা না, আর আপনাদের 5-7 মিনিট টাইম নেব, কষ্ট পাবেন না তো? তার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করি, আজকের মাহফিল হওয়াতে খুশি না বাজারে হুজুরে? 1 নম্বর, আচ্ছা ছেড়ে দেন, আবার জোর করলে কাপড় নষ্ট করতে পারে। আজকের মাহফিল হওয়াতে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? ওই 2 জন। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। খবরদার একটা লোক উঠতে পারবেন না। কালেকশনও চলবে, ওয়াজও চলবে, মাত্র 2 মিনিট। আপনাদের মধ্যে চাদর আর ব্যাগ যাচ্ছে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 উপস্থিত মতো দিয়ে দেন। যার পকেটে যা আছে, প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন। এ পেছনের চাচারা, হ্যাঁ টাকা উঠান, যাইতে পারবেন না জি। যার পকেটে যা আছে দেন। মা বোনদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে। আমার মায়েরা বোনের, আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা আরও কিছু বাকি আছে। স্বামীর পকেট মারে যেই টাকাগুলো নিয়ে যাচ্ছেন, দয়া করে নিয়ে যাবেন না। কোরআনের মহব্বতে আপনারা দান করে দেন, ইনশাল্লাহ কেউ উঠেন না। চাদর কালেকশনও চলবে, ওয়াজও চলবে। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী, আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী, আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এত জাদু, আল্লাহ নামের এত মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। এ যে যেখানে আছেন বসেন, টাকাগুলো জমা দেন, জায়গা মতো জমা দেন, সাইডে যেন চলে না যায়। আর মহিলাদের টাকাগুলো বুঝে নেওয়া লাগবে। এই যে 2-4 জন যারা উঠে গেল, ছেলে পেলেরা কারা? ভালো না, লক্ষণ ভালো না। আমি বলেছি মোনাজাত করে শেষ করে দেব। 7 মিনিট টাইম চাইছি, তাও হবে না। 2 মিনিট আলোচনা ফিনিশিং হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কবর যখন ডাকতে বলে আবু যর,
আমি কবর দুনিয়ার কোনো মানুষকে চিনি না, কোনো নেতাকে চিনি না, আমি কবর চিনি আমল রে। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। হযরত আলী আস্তে করে ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে। নিজে নিজে শেষ গোসল করে নিজে নিজেই কাফনের কাপড় পরে ডান গাদ্দে হাসানকে ঘুমাই দিয়া, বাম গাদ্দে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেও তিনি শেষ ঘুমাই গেছে। আলী বলে, ফাতেমা তুমি বড়ই চালাক রে ফাতেমা, হাসান হোসেনকে রাতের বেলা ঘুম পাড়াই দিয়ে তুমি নিজে নিজেও শেষ ঘুমাই গেলে। কিন্তু সকালবেলা হাসান হোসেনের যখন ঘুম ভেঙে যাবে, হাসান হোসেন যদি মা মা বলে ডাক দেয়, তখন হাসান হোসেনকে আর কে ঘুম পাড়াইয়া দিবি? হযরত আলী ফাতেমার লাশটা কাঁধের উপরে আস্তে করে নেওয়ার পর ডান হাতে হাসানকে সরাই দিয়ে, বাম হাত থেকে হোসেনকে সরাই দিয়া ফাতেমার লাশটা কাঁধের উপরে নিয়ে আস্তে করে জান্নাতুল বাকির দিকে যাওয়া শুরু করলেন। জান্নাতুল বাকির গেটের কাছে যাওয়ার পরে আলী ডাকতে বলে, আবু জর কবর স্যার, আবু জর রে তুই কবরটা ছেড়ে দে, পর্দার বর খেলাপ করা যাবে না, আমি নিজে এই ফাতেমার লাশটাকে দাফন করব। আবু জর কোথায় কবর ছাড়বে? ওই যে কবরের কথা শুনে আবু জর পাগলের মতো চলে গেছে, পাগলের মতো ছোটাছুটি করতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই ঘটনার পরে হযরত আবু জর যতদিন বেঁচে ছিল আর মাথা মস্তিষ্ক ভালো হয় নাই রে, পুরাটা জীবনের ভেতরে তিনি এই রকম পাগল হয়ে তার জীবনটা কাটাইয়া দিয়েছে। হযরত আলী কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কবরের উপরে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, সুইচ নাই, ছায়া বরাবর কবর লক্ষ্য করে দেখলেন এখন পর্যন্ত কবর করা সম্পূর্ণ হয় নাই। এক কাঁধের উপরে ফাতেমাকে নেওয়ার পরে আর এক হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে কবরটাকে খোঁড়া শেষ করে দিলেন। ফাতেমা লাশটা কবরের মধ্যে দিয়ে নিজে নিজেই কবরটা সম্পূর্ণ করার পরে আকাশের দিকে তাকিয়ে ডাকতে বলে, আল্লাহ ফাতেমাকে চিনতে পারলাম না, ফাতেমাকে চিনতে পারলাম না। এই ফাতেমা হয়তো আমার সম্পর্কের ভাতিজি, আমার সঙ্গে বিয়ের কোনো বৈধতা ছিল না। এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা দুইটা বিবাহর ঘটকালি করেছে, একটা হলো হযরত আলী আর ফাতেমার বিয়ের ঘটকালি, আর একটা হলো হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের ঘটকালি। আলী ডাকতে বলে, ফাতেমা রে তোমার সঙ্গে বিয়ের বৈধতা ছিল না, এই আল্লাহ তুমি ঘটকালি করে এই ফাতেমার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিলে। এই ফাতেমা গভীর রজনীতে চলে গেল, এই ফাতেমার মৃত্যুর খবর কেউ জানতে পারল না। এইরকম আলী যখন কান্নাকাটি করেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় সবুজ রঙের বাতিটা, সবুজ রঙের বাতিটা নিভাইয়া গেছে, সবুজ রঙের বাতিটা উদাও হয়ে গেছে, বাতিটাও খুঁজে পাওয়া যায় না। আর নিচের দিকে লক্ষ্য করে দেখে কবরটাও পাওয়া যায় না, মাটির সঙ্গে মিশে চলে গেছে। আলী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ এই ফাতেমাকে এই মাত্র কবর দিলাম, তার কবরটা খুঁজে পাওয়া যায় না। সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে আর আমি যদি বলি তোমাদের মা বিদায় নিয়ে চলে গেছে, আমার কাছে যদি জিজ্ঞেস করে বলো বাবা মার কবরটা কোথায়, কবরটা দেখায়া দেন, তখন আমি কবরটাকে কিভাবে দেখায়া দেব? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সবুজ রঙের বাতিটা নিভে গিয়েছে, ফাতেমার কবরটা মাটির সঙ্গে মিশে গেলেন। আলী বড় পাগলের মতো দোয়া করা শুরু করলেন। কে যেন গায়েব থেকে চিৎকার করে ডাকতে বলে, আলী রে। ফাতেমা রসুলের কথা শোনার পরে, রসুল যেদিন বলেছিল মহিলাদের জন্য 4টা মুলি জরুরি,
কিন্তু তার চাইতে দামি আমলের নাম পর্দা। সেদিন থেকে এমনভাবে পর্দা করেছে, 4 জন ব্যক্তি ছাড়া ফাতেমা কারোর সঙ্গে দেখা করে নাই। এই জন্য আল্লাহ তাআলা ফাতেমার প্রতি এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ ফাতেমার কবরটাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। জোহরা শব্দের অর্থ হলেন মানিক মুক্তা, জোহরা মানে হলো মানিক মুক্তা। জোহরা মানে কি? মানিক মুক্তার নাম আমরা কানে কানে শুনি কিন্তু চোখে দেখতে পারি না। এইরকম ফাতেমার নাম সবাই শুনেছে কিন্তু চোখে দেখতে পারে নাই। এই পৃথিবীর ভেতরে ফাতেমা যুবতী হওয়ার পরে 4 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে পর্দার বাহিরে দেখা করে নাই। একজন আসাদুল্লাহ ইলগালি হযরত আলী, 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু 3 নম্বর হাসান, 4 নম্বর হোসাইন। এই 4 জন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে দেখা করেনি। এত সুন্দর পর্দার বিধানটা মেনে চলেছে। আল্লাহ রাজি খুশি হওয়ার পরে তার কবরটাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহ কবরটাকেও পর্দা করে দিয়েছে। এই যে বেলকুসির মুসলমান, জানি না জীবনের ভেতরে আর আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের শেষ কথা বলে যায়। নবী বললেন 4টা আমল করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, রমজান মাস যখন আসবে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর পর্দা মেনে চলেন। তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিয়ে দেবে। মহিলাদের ওয়াজ কি কম করলাম? আমি আজকে মহিলাদের যে ওয়াজ করেছি, ওনারা যদি আমল করে সারা জীবন আর কোনো ওয়াজ শোনার দরকার নাই। আর আমি আপনাদেরকে আজকে মেসেজ দিয়েছি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জমিনে যদি শান্তি কায়েম করতে চাই, নেতৃত্ব হবে সৎ আর আইন হবে কোরআনের। কথা বলেন না কেন? আর যদি সৎ নেতৃত্ব আমরা কায়েম করতে না পারি, গত 3 দিন আগে একটা মন্ত্রী ধরা পড়েছে, আমির হোসেন আমু। চেনেন কি চেনেন না? এই আমির হোসেন আমু যখন মন্ত্রী ছিল, টাকার গালিচা, টাকার জাজিম তার বাড়ির মধ্য থেকে র্যাবেরা আর্মিরা উদ্ধার করেছে। টাকার বিছানায় তিনি ঘুম পাচ্ছ। এই খবর দেখার পরে রংপুরের একটা চাচা লাভ দুটে টেলিভিশনের সামনে বলেছে যে আমি মুই বেরি খাওয়ার টাকা পাই না বাহে, আরো টাকার উপরে ঘুমাই। কথা কর না কে? এই দেশের কত মানুষ না খেয়ে আছে, কত মানুষের পেটের মধ্যে ভাত নাই, আরো টাকার বিছানার মধ্যে ঘুমাইছে। তার জীবনে 2টা শখ ছিল, একটা হলো টাকার বিছানায় ঘুমানো, আর একটা হলো স্বর্ণের নৌকা উপহার নেওয়া। কিসের নৌকা? স্বর্ণের নৌকা উপহার নিত। এই বাংলাদেশের ৬২,০০০ বিলিয়ন ডলার টাকা দেশ থেকে এই স্বৈরাচাররা পাচার করেছে। তার মধ্যে ২২,০০০ কোটি টাকা এক শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় একাই পার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। আর বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মৌলানা মতিউর রহমান নিজামী। 5 বছর মন্ত্রিত্ব করেছে, 1 টাকা দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তার মানে বোঝা গেল আইন শুধু কোরআনের হলে হবে না, মানুষও সৎ হতে হবে, আল্লাহর আইনও সমাজে থাকতে হবে। সুতরাং আগামীর নির্বাচনে কোরআন দিয়ে দেশ চালানোর প্রতিশ্রুতি যারা দেবে, আমরা তাদেরকে সমর্থন করব। আজকে যদি সভাপতির দল বিএনপি বলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আগামীকালকে আমি বিএনপির নাম লেখাবো। এ কথা কর না কে? কেন জামাত ইসলামকে দিয়েই কোরআন প্রতিষ্ঠা করা লাগবে? এটা কোনো কোরআন হাদিসে আছে? ভালো করে মনে রাখবেন, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। এখন আমরা 54 বছর হলে দেখতেছি ওরা ক্ষমতা আসতেছে যাচ্ছে, একটা আসে আর একটা যায়। কোরআনের আইন তো পাশ করেই না, বরং কোরআনের বিরুদ্ধে আইন করে। এখন এই জন্য আমরা চিন্তা করতেছি যে হুজুরদেরকে একটু ঠেলে ঠুলে সংসদে পাঠিয়ে দিয়ে যেন না কোরআনের আইন চালু করা যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে আগামীতে আমাদের সমর্থন তাদের প্রতি থাকবে যারা কোরআন দিয়ে দেশ পরিচালনার ঘোষণা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুসলমান হও, ক্ষমতায় যাওয়ার পরে 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু, 4 নম্বর মন্দ কাজ বন্ধ। এই 4টা কাজ যারা করবে, করার প্রতিশ্রুতি দেবে, নির্বাচনী ঘোষণা করবে, তাদের পক্ষে আমাদের সমর্থন থাকবে। তাতে আমরা দলও বুঝি না, ব্যক্তিও বুঝি না। আমার কথার সঙ্গে একমত? বাংলাদেশে যদি শান্তি চাই, কোরআনের আইন লাগবে। আর যারাই কোরআনের আইন চাই, আমরা তাদের পক্ষে আছি। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি? আর একটাবার হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দিক, বলেন আমিন। আমার আলোচনায় কেউ কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ, প্রায় 12:30 বেজে গেছে। একটা লোক আপনারা ওঠেননি, বরং লোক আরো বেড়েছে। সুবহানাল্লাহ কোন। আমার মন বলতেছে আরো 1 ঘন্টা ওয়াজ করলে তাও বসে থাকবেন আপনারা, কিন্তু করা যাচ্ছে না। যেহেতু প্রথম দিন, আজকে একটু ঘুমায় নেন। কাল আবার মুস্তফা মাহবুব ভাই আসবে। এই প্রোগ্রামটা যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমি সর্বশেষে 1 মিনিট, মঞ্চে যারা আছেন, আমার সামনে যারা আছেন, অনেকগুলো লোক, মাত্র 10 জন লোক আমি চাবো। এই যে মাহফিল আমরা করতেছি, কে আছেন 10 জন ব্যক্তি রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছে? সুবহানাল্লাহ খান। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে কি আছেন? হুজুর, এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 50,000, 20,000, 10,000, 5,000, 2,000, কমপক্ষে 1টা করে 1000 টাকা 10 জন লোক প্রতিশ্রুতি দেবেন। নগদে থাকলে আজকে দেবেন, না হলে আগামীকালকে দেবেন। আজকে নাম বলে যান 10 জন লোক, আমি দোয়া করে দেবো। মুসাফির মানুষ, তাহাজ্জুদ নামাজের সময়। 1 নম্বরে কি আছেন? হাত উঠান। বলেন মা বাবার নামে। 1 নম্বরে কি আছেন? হুজুর, আমি দেবো 1000 টাকা। নগদে থাকলে দেন, না হলে ঘোষণা দেন আগামীকালকে দেবেন। মাত্র 10 জন ব্যক্তি। 1 নম্বরে কি আছেন? হাত উঠান দেখি।